আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আসছি সেটি কিন্তু আপনাদের জন্য অনেক মূল্যবান হতে চলেছে। কারণ আপনার শখের ফোনটি যদি হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনার যে কাজটি করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি এই কাজটি করলে আপনি অনেক অনেক উপকৃত হবেন। কারণ বর্তমান সময়ে আমরা আমাদের সিমের সাথে মোবাইল ইন্টারনেট ব্যাংকিংগুলো কিন্তু চালু করি। অতএব আপনার এই ফোনটা যদি কেউ পায় তাহলে সে কিন্তু অনায়াসে ওটিপির মাধ্যমে আপনার ব্যাংকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাবে। এবং আপনার মোবাইলে যদি আপনার পার্সোনাল কোনো ছবি থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে প্রতারক চক্র। সুতরাং এইসবের হাত থেকে নিজেকে আপনি কিভাবে সেভ করবেন সেটি আজকে এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি মূল আলোচনায় চলে যাই। ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে বা আপনার যে মোবাইলটি হারিয়ে গিয়েছে সেখানে অবশ্যই আপনার একটি জিমেইল কিন্তু আছে, একটি জিমেইল কিন্তু অ্যাক্টিভ আছে। সেই জিমেইলটা যদি আপনি পাসওয়ার্ড জানা থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। তো ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ দিবেন। সঙ্গে সঙ্গে আপনাকে গুগল থেকে একটা অপশন দিয়ে দিবে। সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস আমার একটা অপশন চলে আসছে। তো এই ফাইন্ড মাই ডিভাইসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এমন একটা অপশন দেখতে পারবেন। আপনি আপনার ফোনটি কোথায় থেকে হারিয়ে ফেলছেন, আপনার এই ফোনটি কোথায় আছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এটা জানতে পারবেন। সুতরাং আপনার ফোনটি হারিয়ে যাওয়ার সাথে সাথে আপনি চিন্তিত বা অন্য কোনো ভয়ভীতি না পাওয়ার আগে থেকে যদি বুদ্ধি করে এই কাজটি করেন তাহলে কিন্তু আপনি সফল। তো ফার্স্ট অফ অল দেখেন, আমার এই ফোনটার এখন লোকেশন দেখাচ্ছে বা আপনার এই ফোনের মডেল দেখাবে। যে সাপোজ আমি এখন যে ফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে এই যে এখানে দেখেন মডেল দেখাচ্ছে আমার এই ফোনের মডেল। তারপরে আমি এখন কোন ওয়াইফাইয়ের কানেক্টেড আছি সেটা দেখাচ্ছে। তাছাড়া এখানে আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখেন এই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার ফোনটিকে কিন্তু খুঁজে পাচ্ছেন। আপনার ফোনটি কোথায় আছে দেখেন। এখন আমার এই ফোনটি এখন বর্তমানে খাপাড়া রোড আছে, দেখছেন? এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লোকেশনটা যে আপনার ফোনটা এখন কোথায় আছে। আপনার ফোনটা এখন কোথায় আছে আপনি কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে। আর একটা কাজ করবেন, অনেক সময় দেখা যায় আপনি চাচ্ছেন না যে আপনার ওই ফোনের মধ্যে মূল্যবান ছবিগুলো তার কাছে থেকে যাক। সঙ্গে সঙ্গে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এসে দেখেন এখানে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনারা সঙ্গে সঙ্গে ক্লিক করবেন। এই অপশনটাতে আপনারা সঙ্গে সঙ্গে ক্লিক করবেন যে ইরেজ ডিভাইস। যখন আপনি ইরেজ ডিভাইসে ক্লিক করবেন আপনি আপনার ফোনটি কিন্তু পাসওয়ার্ড চাইবে জিমেইলের। এবার জিমেইলে কন্টিনিউ দেবেন, কন্টিনিউ দেওয়ার পর পাসওয়ার্ডটা দেবেন। এই সাপোজ দেখেন আমি এখন একটা কন্টিনিউ দিলাম, দেওয়ার পরে এটা আমি লগ ইন করার সাথে সাথে কিন্তু আমার এটা ফোনটা একদম পুরোপুরি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তার মানে কি আপনার ফোনে যাবতীয় যত সব ডকুমেন্ট থাকবে সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। সুতরাং আপনার ফোনের জিমেইল কিন্তু আপনাকে জানা অত্যন্ত দরকার এবং এর পাসওয়ার্ডটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গেল দুইটা অপশন। বাকি যে অপশনটা আপনি করবেন সেটি হচ্ছে আপনার নিকটস্থ যদি
পুলিশ স্টেশন থাকে, মানে আপনার যে ফোনটি যেখান থেকে হারিয়ে গিয়েছে সেখানে আপনার পুলিশ স্টেশন যদি থাকে আশপাশে, তাহলে সেই এরিয়াতে যে আপনি একটা জিডি সাধারণ ডায়েরি করে আসবেন যে আপনার ফোনটি এখান থেকে হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গেছে, আপনি সেটা একটা সাধারণ ডায়েরি করে আসবেন। পাশাপাশি আরেকটি কাজ করবেন, সঙ্গে সঙ্গে আপনার সিমে যে অপারেটর আছে, যে কোম্পানিগুলো যেমন বাংলালিংক, রবি, এদের কাস্টমার কেয়ারে আপনি ফোন দিবেন। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে আপনি সেখান থেকে কিন্তু সিমটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন, যাতে করে তারাও উপকৃত হয়। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।